আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের চচ্চড়ি। এই মাছটা আমি রান্না করি নাই, আমার শাশুড়ি মা রান্না করেছে। রান্নার হাত অনেক ভালো, খুব মজা হয়েছিল। তাহলে দেখতে থাকুন কিভাবে রান্না করা হলো মলা মাছের চচ্চড়ি। প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে এতে বাটা পেঁয়াজ আর অল্প পরিমাণে বাটা রসুন দিয়েছেন। এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছেন। আর মাছগুলো আমরা আগে থেকেই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সাথে কিছু আলুও ভালোভাবে কেটে নিয়েছি। আলু দিয়ে চচ্চড়ি হবে। এরপর এখানে টমেটো আর কাঁচামরিচ দেওয়া হয়েছে। টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা থাকলে ছোট মাছ খেতে খুব স্বাদ লাগে। এরপর আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর এখানে আলু দেওয়া হয়েছে। আলু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে, যেন মাখানোটা এমনভাবে হয় যেন এখান থেকে পানি বের হয়ে আসে, এমনভাবে মাখাতে হবে। এই যে দেখুন, মাখানো হয়ে গেলে এখানে মাছ দেওয়া হয়ে যাবে। মাখানোর মধ্যেই অনেক টেস্টি একটা ঘ্রাণ বের হয়েছিল, খুব ভালো লাগছিল। ছোট মাছ কিন্তু সবাই খেতে পছন্দ করে না, আবার অনেকেই খেতে অনেক পছন্দ করে। কে কে খেতে পছন্দ করেন প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে। এই যে দেখুন, আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে মাছ দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে দিয়ে হালকাভাবে আরও একটু সময় মেখে নিতে হবে, যেন মাছ আর মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর এখানে পানি দেওয়া হয় নাই, একদম অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে। এই যে দেখুন কিভাবে মাছটা মাখানোর মধ্যেই মনে হচ্ছে রান্না হয়ে যাচ্ছে। পানি দিয়ে এখন চুলাতে দিলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। সাথে কিছু ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতা ছাড়া ছোট মাছের মজাটাই যেন কমপ্লিট হয় না। আর শীতকালে এই জন্য ছোট মাছ খেতে খুব ভালো লাগে, কারণ ধনেপাতা থাকে এই জন্য। এই যে দেখুন, এখন আমরা চুলায় দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পানি শুকানো পর্যন্ত রান্না করব। এভাবেই হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কি পরিমাণ ধনেপাতা দেওয়া হয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম যতক্ষণ না পানি শুকিয়ে যায়। এই যে দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ হাফিজ।